Like what? পাপা পাপার ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম ভাঙলো পাপার? কি গো, তোমার ঘুম ভাঙলো? হ্যাঁ, ও বাবা, ও বাবা, ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে? একটু টাটা করে দাও তো, হাম্পি দিয়ে দাও। ও বাবা রে, সবাইকে হাম্পি দিয়ে দিয়েছে। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো বলে দাও গুড মর্নিং, বলে দাও। করেছ? একটা হাম্পি দিয়ে দাও না। বাবা রে, পাপাটা হাম্পি দিচ্ছে আমাকে, আর একটা হাম্পি দাও। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো ওদিকে ছেলে তো ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখনও খাওয়াইনি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই চাদরটা চেঞ্জ করব বলে আগের চাদরটা তুলে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন ইউরিন শিটটা, এটা তো পুরোটাই ছিঁড়ে গেছে, তো মানে সেলুটেপ লাগিয়ে রাখা আছে। তো এখন একেবারেই ছিঁড়ে গেছে, মানে অনেকটাই ছিঁড়ে গেছে যে আর সেলুটেপ লাগানো যাবে না। তো এখন কি করেছি যে এখন ওই মানে ইউরিন শিটটাকে চাদরের নিচেই পাচ্ছি। তো ওটা পেতে তার উপরে চাদরটা পাচ্ছি। তো সেই কারণে আর এখন আর তাছাড়া কী বলুন তো, এই ইউরিন শিটের উপরে না শুলে গরমও হয়, সেই কারণে ভাবলাম যে ইউরিন শিটটা দিয়ে তার উপরেই চাদরটা পাতবো। তো যাই হোক, ওদিকে ছেলেকে রেডি করে দিয়েছি, ও ওদিকে খেলা করছে, ওকে এখনও খাওয়াইনি, ওকে খাওয়াবো। আর এদিকে দেখুন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য চাদরটাও চেঞ্জ করে দিলাম। আর আজকে একটু কাজের তাড়াও আছে, আর কাজের চাপও আছে, কারণ যেহেতু বৃহস্পতিবার সেই কারণে। তো এদিকে চাদর যেহেতু চেঞ্জ করেছি, বালিশের কভারগুলোও তো চেঞ্জ করতে হবে, নাহলে তো বাজে লাগবে দেখতে। তো যাই হোক, এই যে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। তারপরে ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে জামা কাপড়গুলো ধোবো। তো এদিকে প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে জানেন তো। ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের রান্নাও হয়ে গেছে। আজকে ওই ডাল হয়েছে, টকের ডাল, আর ডিমের ঝাল হয়েছে। তো ওকে খাইয়ে দিয়েছি। এদিকে আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বলে সেই কারণে একটুখানি ডিমের তরকারি নিয়েছি, ডিম নিয়ে আলু আর তরকারি নিয়েছি, নিয়ে আর মুড়ি দিয়ে একটু খেয়ে নিয়েছি। তো আজ দুবেলার জন্যই করে নেওয়া হয়েছে ডিমের তরকারি, একেবারে এবেলা ওবেলা দুবেলাই খাওয়া হবে। তার এদিকে দেখুন ছেলের জন্য আজকে প্রথম এই মাছ আনা হয়েছে, শিঙি মাছ। তো আমাদের রান্না হয়ে গেছে, আমাদের টক ডাল হয়েছে আর ডিমের তরকারি হয়েছে। তো এখন এই যে ছেলের জন্য বসিয়েছি, ছেলের জন্য এখন ওই শিঙি মাছের ঝোল করব। তো মাছটা এই যে ভেজে রেখে দিয়েছি, দুটো মাছ। আর এখানে এই যে আমি একটু জিরের ফোড়ন দিয়ে করেছি, আর পেঁপে আর আলু দিয়ে দিইনি, ওই গোটা জিরের ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে পাতলা করে একটু। যা গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। আর আমাদের এই রান্নাঘরে তো বিশেষ করে বেশি গরম,
যেহেতু জ্বালা ফাল্লা কিছু নেই না, সেই কারণে এত গরম হয় কি বলবো। রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছা করে না, রান্না যে করবো ঢুকতেই ইচ্ছা করে না। তো চলুন রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর এদিকে ছেলের তো ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দিয়ে দেবো। মাছটা তো ভেজে ছেলের জন্য ঝোল রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে, শুধু কড়াইটা আছে, কড়াইটা মাজলেই হয়ে যাবে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এদিকে সমস্ত কাজবাজি হয়ে গেছে, মানে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সবই করা হয়ে গেছে। ছেলেকে স্নান করানো হয়ে গেছে, ছেলে এখন বাইরে খেলছে। আর আমি এখন চলে এসেছি ঘর দুয়ারগুলো মুছে নেব। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালবেলায় ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন এই ঘর দুয়ারগুলো মুছিয়ে নিই, কারণ আসলে ছেলে খেলাধুলা করবে তো আরও ধুলো ময়লা পড়বে। আর অনেক সকালবেলা তখন ছেলে ঘুমাচ্ছিল, ছেলে ওর পাপা দুজনেই ঘুমাচ্ছিলো, তো সেই কারণে আর মুছিনি। তো ঝাড়টা দিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে দেখুন ছেলে ঘুমাচ্ছিল, তো সেই কারণে বিছানাগুলো না মানে অগোছালো হয়ে গেছে। তো সেই জন্য আবারও একটু বালিশ টালিশগুলো ঠিক করে একটু গুছিয়ে রাখলাম। আর ওদিকে তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এবারে খাওয়াবো। ছেলের জন্য তো খাবার রেডি হয়ে গেছে। তো ঘরটর মুছে নিয়ে তারপরে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর আজকে যেহেতু সকালবেলা একটু ঘুমিয়েছে, মানে 11টা সাড়ে 11টা নাগাদ ঘুমিয়েছে, সেই কারণে আর এখন তো ঘুমাবে না, ঘুমাতে অনেক দেরি আছে, সেই 4টে সাড়ে 4টে নাগাদ ঘুমাবে। তো যাই হোক, এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে মা ঠাকুর দিয়ে দিয়েছে। আর এদিকে ঠাকুর দেখুন থালায় কিন্তু প্রসাদগুলো সব তুলে নিয়েছে, কারণ এই যে টিকটিকি দেখতে পেলেন তো, মানে টিকটিকি থাকে বলেই ওই জন্যে মানে থালার প্রসাদগুলো তুলে নিয়েছে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, সেই জন্যই একটু বেশি ফুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে। অন্যান্য দিনও দেওয়া হয়, কিন্তু মানে এতটা ফুল থাকে না, কারণ এই বৃহস্পতিবার দিনে ঠাকুরের জন্য আলাদা ফুল কিনে আনা হয়, আবার গাছের ফুল, সেই কারণেই এতগুলো ফুল হয়েছে। আর এদিকে দেখুন, ওদিকে ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমরা বসে পড়েছি খেতে। তো আজকে বললামই তো যে রান্না হয়েছে ডিমের ঝোল আর টক ডাল। তো এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি 3 জনে। ছেলে এখনও তো ঘুমায়নি, ও আমরা খেয়ে দিয়ে নিয়ে আমরা যখন শোবো তখন ওকে আবার ঘুম পাড়াবো, কারণ এখন ঘুমাতে অনেক দেরি, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে মায়ের পুজো দিতে অনেকটা লেট হয়েছে, কারণ মানে অনেকটা টাইম নিয়ে পুজোটা দিয়েছে, কারণ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের জামা কাপড় মানে চেঞ্জ করেছে, সেই কারণে দেরি হয়েছে। আর এদিকে দেখুন আমরা খেতে বসেছি, আর এই ছেলে, আমি লেবু মানে ডিমের ঝোল দিয়ে লেবু খাবো বলে একটা লেবু কেটে নিয়েছি, আর ও এই লেবুটাকে নিয়ে পুরো চটকিয়ে সারা গায়ে মেখেছে, জানেন তো। নিজে খাচ্ছে না কিন্তু, খালি ওর পাপাকে একবার মুখে দিচ্ছে আর আমার মুখে একবার দিচ্ছে। তো যাই হোক, ওদিকে ডাল দিয়ে তো ভাত খেয়ে নিয়েছি, আমের ডাল ছিল। আর এদিকে দেখুন লেবুটা দিয়ে ভাত মাখছি, আর ছেলে বারবার বায়না করছে মানে লেবুটা নেবে বলে। তো এই জন্য লেবুটা তো চটকে পুরো বানিয়ে দিয়েছে, তো যেটুকু ছিল সেটুকুই মানে ভাতের সঙ্গে মাখিয়ে নিচ্ছে। আর এই যে হাত থেকে নিয়ে নিচ্ছে, দেখুন খাচ্ছে না কিন্তু, শুধু ওই যে আঙুল দিয়ে ওইভাবে চটকাচ্ছে লেবুটাকে। তো এই গরমের মধ্যে না বেশি মানে হাবিজাবি খেতে কিছু ভালো লাগে না, সিম্পল কিছু হলেই না মানে হয়। তো যাই হোক, এদিকে দুপুরের খাবার তো কমপ্লিট হয়ে গেছে। একটুখানি ছেলেকে তো ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম ওর সাথে। তো বেশিক্ষণের জন্য ঘুমাইনি, ওই হয়তো আধা ঘন্টার মতো এরকম ঘুমিয়েছি। আর এখন প্রায় ওই 6টা সাড়ে 6টার মতো বাজে, ছেলে তো ঘুমাচ্ছিল, আর আমি এদিকে মানে মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ও এইমাত্র উঠলো, তো বিছানাটা গুছিয়ে তারপরে ওকে খাওয়াবো, জানেন তো। কারণ যেহেতু দুপুরবেলা শুয়েছিলাম একটু, তো সেই কারণে বিছানাটা অগোছালো হয়ে গেছে, আর না গোছালে না মানে বাজে লাগে। তো যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলে আছে ওর ঠাম্মির ঘরে, ওখানে ওর দাদু আছে, দাদুর সঙ্গে মানে খেলা করছে আর টিভি দেখছে, সরি। আর এদিকে আমি যে জামা কাপড়গুলো ছিল মানে শোকাতে দিয়েছিলাম, সেগুলো তো তুলে নিয়ে এসেছিলাম, সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তুলে নিয়ে এসেছি অনেকক্ষণ, দুপুরবেলায় তুলে নিয়ে এসেছি, মানে অনেক রোদ্দুর ছিল তো শুকিয়ে গেছে। আর আমরা বেশিক্ষণ না জামা কাপড় বাইরে রোদ্রে রাখি না, শুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসি, কারণ বেশিক্ষণ যদি রোদ্রে রাখা হয় না, জামা কাপড়ের কালারগুলো না ফেড হয়ে যায়, সেই কারণে বেশিক্ষণ রাখি না, একটু হালকা শুকিয়ে গেলেই আমরা তুলে নিয়ে আসি। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো তো সব গুছিয়ে নিয়েছি, ছেলের জামা কাপড়গুলো ছেলের বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর ওদিকে যাব চা করতে, এখন এই যে চলে এসেছি চা করতে।
তো লিকার চা করবো। আর আজকে হাজবেন্ড নেই বাড়িতে, ও গেছে, দাদা ডেকেছে কাজের জন্য, সেই কারণে গেছে। তো সেই কারণে শুধু আমাদের 3 জনের জন্যই করব। ও থাকলে তো আবার ওর জন্য আলাদা করে দুধ চা করতে হতো। তো যাই হোক, এই যে লিকার চা করে নিলাম 3 জনের জন্য। আর একটু না আজকে একটু মুড়ি খেতে ইচ্ছা করছে, মুড়ি মাখা। তো সেই কারণে ঘরে শসা টমেটো ছিল, তো এই শসা টমেটো একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখন মুড়ি দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু বিট লবণ আর সর্ষের তেল। এই যে চানাচুর দিয়ে দিলাম, একটু ঝুড়ি ভাজা দেবো, দিয়ে মানে সবসময় ইচ্ছা করে না, আজকে একটু ইচ্ছা করলো তো ভাবলাম চলো তাহলে মেখে খাওয়া যায়। আর সবসময় জিনিসপত্র থাকেও না, মানে শশা থাকলে টমেটো থাকে না, এরকম। সন্ধ্যার টিফিনটা সেরে নিই, আপনারাও সেরে নিন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি